হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই ওয়ান শট উইথ বারুই ব্রাদার্স চ্যানেলে। আমি আজ থেকে তোমাদের ইতিহাস পড়াবো। আমি সুদীপ আদিত্যদা। তোমাদের আগে যে তোমাদের এই চ্যানেলে ইতিহাস পড়তো, সে কোইন্সিডেন্টলি তোমাদেরকে অঙ্ক করাবে। ইতিহাসে কিছু বেসিক্স নলেজ দেব, জানাবো, চেষ্টা করব, এবং তোমাদেরকে এই কি আসলে সামনে 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু বলবো, যাতে তোমরা আপকামিং ইয়ারে একটা বেটার রেজাল্ট করতে পারো, একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবো। 100% না হলেও ইতিহাসে কেউ 100 পায়, না পাওয়ার চান্স একটু বেশি। বাট তোমাদের আজকে যা নলেজ বা কিছু বেসিক কথাবার্তা বা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করবো, সেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। চলো তাহলে শুরু করছি। আজকে আমাদের ইতিহাস বইতে কী কী চ্যাপ্টার আছে। মূলত আমরা তোমাদেরকে বলতে পারবো, সবার প্রথমে বলতে চাই যে আমাদের এই ইতিহাস চ্যাপ্টার মোট 8টা চ্যাপ্টার পড়তে হবে। 8টা চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট, কিন্তু বলে রাখা ভালো যে প্রথম এবং 8ম নম্বর চ্যাপ্টার থেকে 8 মার্কসের কোনো কোশ্চেন আসে না। সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটা, 8 মার্কসের কোনো কোশ্চেন আসে না প্রথম এবং 8ম নম্বর চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইতিহাসের ধারণা, মানে ইতিহাসের আমরা সবাই জানি। আরেকটা কথা বলে নেওয়া ভালো, যারা ক্লাস 8 ভালো করে পড়েছে তাদের কাছে কিন্তু মাধ্যমিক লেভেলের পড়াশোনা কোনো ব্যাপারই না, কারণ তোমরা ছোটবেলা থেকে যা পড়ে এসেছো সেগুলোই তোমাদেরকে উঁচু ক্লাসে পড়তে হবে, মানে 10ম শ্রেণী, বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে একাদশ দ্বাদশেও কিছু থাকে। কিন্তু তোমাদের মেইন লক্ষ্য যেটা, সেটা একটু মন দিয়ে পড়লেই সব কিছু ব্যাক পাবে। মানে কিছু কিছু ধারণা যেটা থাকে, যে ছোটবেলা থেকে যে সমস্ত জিনিস তোমরা পড়ে এসেছো বা ছোট থেকে যেগুলো তোমরা একটু জানো, সেগুলোই আমরা বড় হয়ে বা বড় কিছুতে, মানে ছোটবেলায় কিছু রিটার্ন জিনিস আমরা আবার ব্যাক পাই। যাই হোক, প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা। তোমাকে এই ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটায় তোমাকে কিছু বিশিষ্ট জিনিস, আগেকার দিনের যেরকম তোমাকে বলা পোশাক পরিচ্ছদ, যানবাহন, কিছু পত্রিকা প্রথম দিকে আছে, এই সমস্ত বিষয় তোমাদের বিশেষভাবে পড়া দরকার এবং পড়তে হবে। সহজ করে বলা বাহুল্য যে এই চ্যাপ্টারে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাকে জানতে হবে, যে আধুনিক ইতিহাস চর্চা কিভাবে এসেছে, এই সমস্ত বিষয় তোমাদের একটু বেশি করে দেখতে হবে। খাদ্যাভ্যাসের ইতিহাসটা মানে বেসিক্যালি ইউরোপ তথা ভারতের মানে খাদ্যাভ্যাসের প্রকৃতি কেমন ছিল, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জানা। দ্বিতীয়ত খেলার ইতিহাস। আমরা সবাই জানি আমাদের ভারতীয় একজন গুরুত্বপূর্ণ মানুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তিনি যেরকম ফুটবল খেলেছিলেন, ফুটবলে একটি দক্ষতা প্রমাণ দিয়েছিলেন, সেরকমই একটি খেলার ইতিহাস, শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট নয়, হকি, বিভিন্ন খেলার মাধ্যমেই যে ইতিহাস চর্চা ভারতীয় ইতিহাসে গড়ে উঠেছে, তার কিছু তাৎক্ষণিক বৈশিষ্ট্য তোমাদের এই জায়গাটায় পড়তে হবে। তৃতীয়ত আমরা আরো জিনিস দেখবো, যে পোশাক পরিচ্ছদ। আমি একটু আগে আলোচনা করছি পোশাক পরিচ্ছদ, মানে ইউরোপ থেকে কিন্তু আমাদের বিভিন্ন দেশের পোশাক দেখা থেকে, পড়া থেকে ইত্যাদি আমরা শেখা, এই সমস্ত জিনিস টুকটাক একটুখানি চোখ বোলালেই আমি তোমাদের সব কটা কোশ্চেন্স আমি ধরে ধরে আলোচনা করে দেবো, নোটস প্রদান করব। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের এই চ্যানেলটা ওয়ান শট উইথ বারুই ব্রাদার্সকে অবভিয়াসলি একটা লাইক, শেয়ার প্লাস সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। চলো পরে এরকম সঙ্গীত বা ছবি আঁকা, ফটোগ্রাফি, স্থাপত্যের ইতিহাস, বিভিন্ন আমাদের এই ইতিহাসে ধারণা চ্যাপ্টার পড়তে হবে। আরও আছে শহরের ইতিহাস। 2025 সালের মাধ্যমিকে কিন্তু একটি মিরাক্কেল ঘটে গেছিল। মিরাক্কেল মানে কি, হট করে অনেক কোশ্চেন কমন ছিল, বাট তার থেকে বড় বিষয় হলো খেলাধুলার ইতিহাস থেকে এই সমস্ত মানে অনেক ইগনোর করে যায়, যে সমস্ত জিনিস পড়বো আসবে না, কিন্তু ওটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় গেম চেঞ্জার। ওইগুলোকে
অ্যাভয়েড করেছো মানে ওই জিনিসটাই তোমাদেরকে দিয়ে দিয়েছে। যাই হোক, সব কিছু আমাদের পড়তে হবে। আমরা জিনিসটাকে বইয়েরটাই দেখে দেখে লিখতে হবে এমন কোনো কথা নেই। আমরা সেই সমস্ত জিনিসকে একটু পড়ে বুঝবো যে জিনিসটা কি বলতে চাইছে আলটিমেটলি। বুঝলাম, বুঝে আমরা আমাদের ইতিহাসের খাতায় লিখে দিলাম। দেখো, ইতিহাস বলো, বাংলা বলো, আর্টসের সাবজেক্টস, কিন্তু বেশি নলেজ যেরকম লাগে আবার নাও লাগে। কেন বলো তো? তুমি যদি জিনিসটা একটু বুঝে নাও, একটু জিনিসটা ধারণা পেয়ে যাও, তাহলে কিন্তু অত কিছু তোমার জানা বা বোঝার লাগে না। তুমি জাস্ট ধরলে একটু লিখে দিতে পারবে। নারী ইতিহাস চর্চা, পরিবেশ ইতিহাস ইত্যাদি বিষয়বস্তু, সরকারি নথিপত্র, আত্মজীবনের স্মৃতিকথা খুব ইম্পর্টেন্ট। তারপরে জীবনের ছড়াপাতা, সরলাদেবী চৌধুরী, খুব খুব ইম্পর্টেন্ট, সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। বঙ্গদর্শন পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা ইত্যাদি আমাদের প্রথম ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার পড়তে হবে। আমি তোমাদের এই ভিডিওতে তোমাকে সূচিপত্র দিয়ে দেবো যে কেমন ধরনের কি পড়তে হবে। আমরা কিন্তু সারা বছর ধরেই পড়বো বইটাকে, কিন্তু আমার বেসিক্যালি হচ্ছে তোমাদেরকে বইটাকে চেনানোর, যে এই বইটাকে আমরা সারা বছর ধরে কি পড়তে হবে। তাই ফার্স্ট আমরা একটা আলোচনা করলাম ইতিহাসে যাওয়া। সেকেন্ড হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সমাজ, বামপন্থী পত্রিকা, উমেশ চন্দ্র দত্ত, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হিন্দু পেট্রিয়ট, ভাবতে পারছো আগেকার দিনের হিন্দু পেট্রিয়ট, এই সমস্ত মানে পড়তে পড়তে আগেকার দিনের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অত্যাচারমূলক বিষয়, সমাজ সংস্কারমূলক বিষয় আমাদের চোখে পড়ে এবং করতে এবং যাতে খুবই ভালো লাগে, যেহেতু আমাদের এই ইতিহাসটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি। তারপরে হচ্ছে সমাজ, সংবাদপত্র, গ্রামবার্তা, প্রকাশিকা, সাহিত্য, হুতুম প্যাঁচা, নকশা, নীল দর্পণ তো তোমরা ছোটবেলায় এটা পড়েইছো ইত্যাদি। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, বইতে রয়েছে। নারী শিক্ষা ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, রাজা রামমোহন রায়ের ভূমিকা, কি সমাজ সংস্কারী ছিলেন, ডেভিড হেয়ার স্কটল্যান্ডের ঘড়ি ব্যবসায়ী ছিলেন। খুব ভালো ভালো চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। এরকম ধরনের কিছু বিষয়বস্তু আমাদের আছে। তৃতীয় চ্যাপ্টার, প্রতিরোধ, বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ। বিদ্রোহ, আগেকার দিনের ইংরেজদের শাসিত রাজ্যে আমরা বসবাস করতাম, তার মধ্যে বিভিন্ন জাতির, বিভিন্ন আলাদা শ্রেণীর মানুষ বসবাস করত। তাদের ইংরেজ বা ব্রিটিশদের বিরুদ্ধে তারা যা চেত সেটা না পেত না, উল্টে তাদের কর এবং বিভিন্ন জ্বালা যন্ত্রণা ইত্যাদি সহ্য করে তাদের বেঁচে থাকতে হতো। তারা বিভিন্ন, কেউ কোল জাতিরা কোল বিদ্রোহ, মুন্ডা জাতিরা মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল জাতিরা সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, অনেক কিছু বিদ্রোহমূলক, কোল বিদ্রোহ, ভিল ইত্যাদি বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বা ব্রিটিশদের বিরুদ্ধে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে আত্মরক্ষা, তাদের সমাজ পরিবারকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছেন। এই বিদ্রোহমূলক বিষয় হচ্ছে আমাদের পড়তে হবে কিন্তু তৃতীয় চ্যাপ্টারে। চতুর্থ অধ্যায়ে রয়েছে বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য এবং পর্যায় রয়েছে। এইখানে কিন্তু মহারানীর ঘোষণাপত্র রয়েছে। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া ইত্যাদি বিষয়বস্তু, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা, জমিদার সভা ইত্যাদি বিষয়বস্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের একটু পড়তে হবে। আমি জাস্ট তোমাদের আজকে ফার্স্ট, যেহেতু ওর জন্য তোমাদের একটু হালকা মানে তোমাকে ধারণা দিয়েছি কী কী বিষয়, কী কী টপিক তোমাদের পড়তে হবে। ভারত সভা আছে, নবগোপাল মিত্রের হিন্দু মেলা আছে ইত্যাদি জিনিস তোমাদের পড়লে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের আছে কিন্তু বর্তমান ভারত গোড়া, আমি তো বলেইছি। পঞ্চম অধ্যায় হচ্ছে তোমাদের আছে বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য অঞ্চলে। এখানে তোমাদের পড়তে হবে যে ছাপাখানা কিভাবে আবিষ্কার হয়েছিল, কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় ছাপাখানা এসেছিল। তারপর পড়তে হবে ছাপাখানার সাথে শিক্ষা বিস্তারে কি সম্পর্ক ছিল। খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ইউ অ্যান্ড সন্স, খুব দারুণ। কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তারপরে হচ্ছে জগদীশ চন্দ্র বসু মন্দির ইত্যাদি খুবই সুন্দর সুন্দর বিষয় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 8 নাম্বার থেকে খুব এখান থেকে কোশ্চেন হচ্ছে প্রকৃতি, মানুষ, শিক্ষার সমন্বয়, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আরও আছে
বাংলা ছাপাখানা বিকাশের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, আর এবার রায়ান সন্স দুটোই একই। কিন্তু তোমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো, আমরা শান্তিনিকেতন গেছিলাম, শান্তিনিকেতনের বিশ্বভারতী যখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন বা শান্তিনিকেতন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমস্ত জিনিস কিন্তু আমাদের এখানে তুলে ধরা হয়েছে এবং রয়েছে। তার থেকে বড় জিনিস হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পড়লে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা, এবং এগুলো কিন্তু ভেবো না যে কঠিন বলে, আমরা কিন্তু কঠিন বলে সেই সমস্ত জিনিসকেই বিবেচনা করি বা ভাবি যেইগুলো হচ্ছে আমাদেরকে পড়তে বাধা দেয় এবং কঠিন লাগে। আমরা পড়ি না, ওর জন্য আমাদের কাছে কঠিন লাগে। যদি আমরা পড়তাম তাহলে কিন্তু কখনোই আমাদের কাছে এই সমস্ত জিনিস কঠিন লাগতো না, সহজই লাগতো। তোমরা পড়ার সহজভাবে এক একটা জিনিস ধরে ধরে আলোচনা করা হবে এবং নোটস তো অবশ্যই প্রদান করা হবে, এবং এই সমস্ত জিনিস আমাদেরকে যত আমরা পড়বো ততই আমাদের মন মানসিকতা সব কিছুই আমাদের ভালো লাগবে। এবং ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস 10-এর খুব অসাধারণ, একটু জাস্ট ভালোবাসা দিও, ভালোবাসা কিন্তু রিটার্ন পাবে, আমার বিশ্বাস। আমরা তোমাদেরকে সবাই ভালো একটা মার্কস পাওয়াবোই। চলো 6 চ্যাপ্টারটা একটু 20 শতকের ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন। আগেকার দিনে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলন, মানে কৃষক শ্রেণীরাও কিন্তু তাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করেছিল। তাদের বিভিন্ন মুনাফা দিত না, ইত্যাদি করতো না। এই সমস্ত অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন আমাদের পড়তে হবে এখান থেকে। বারদৌলি সত্যাগ্রহ গান্ধীজির, একা আন্দোলন পড়তে হবে বাদারিবাসীর, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, অসহযোগ আন্দোলনের কৃষক শ্রেণী, মানে এই সমস্ত চ্যাপ্টার। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক আন্দোলন, মানে শ্রমিকরা কিভাবে আন্দোলন করেছিল, এই সমস্ত আন্দোলনমূলক বিষয়, মানবেন্দ্রনাথ রায় এবং ভারতের বামপন্থী আন্দোলন ইত্যাদি বিষয়বস্তু কিন্তু আমাদের পড়তে হবেই। খুবই সুন্দর একটি অধ্যায় আমাদের এটা। 8 নম্বরেরও অনেক ভালো ভালো কোশ্চেন আছে, কিন্তু আমাদের সব কিছু পড়ে দেখতে হবে। তার জন্য আমি আছি সুদীপদা, তোমাদেরকে ভালো মার্কস পাওয়ানোর জন্য। সেকেন্ড হচ্ছে আমাদের 7 নম্বর অধ্যায়, বিংশ শতকে ভারতের নারী ও ছাত্র আন্দোলন। মানে শুধুমাত্র আগের থেকে পড়ে এসেছি যে বিভিন্ন মুন্ডা, সাঁওতাল এরাও যেরকম বিদ্রোহ করেছিল, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণীরাও যেরকম আন্দোলন করেছিল, তারপরের ক্ষেত্রে কিন্তু আমরা ছাত্র এবং ছাত্রীদেরও আন্দোলনমূলক বিষয়ের মধ্যে কিন্তু দেখতে পারি। অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়েদ্দেদার, এদের সম্পর্কে পড়তে হবে, কল্পনা দত্ত, এই সমস্ত চ্যাপ্টার। অ্যান্টি সার্কুলার সোসাইটি তোমাদের পড়তে হবে। ঝাঁসি রানী আজাদিন ফৌজ গঠন করেছিলেন, যিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যার পালন করেছে, তার সম্পর্কে তোমাদের পড়তে হবে। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, দলিত আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য পড়তে হবে। দলিত অধিকারে গান্ধী আম্বেদকর চুক্তি, খুব সুন্দর কিন্তু কোশ্চেন, এগুলো পড়তে হবে। কিভাবে দলিতদের একটা আলাদা চোখে দেখা হতো না, সেটাই একটা প্রমাণ করেছে বি আর আম্বেদকর। খুবই সুন্দর। মতুয়া সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই চ্যাপ্টারটা। এরকম কিছু কোশ্চেনের পর আমরা কিন্তু ঢুকে যাবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে তোমাদেরকে শেখায় যে কিভাবে ভারতবর্ষ স্বাধীনের পরে ভাষার ভিত্তিতে কিছু অঞ্চল একটি দেশে পরিণত হলো, ধর্মের ভিত্তিতে কিছু অঞ্চল পরিণত হলো আলাদা দেশে। যেরকম পাকিস্তানের কথাই উদাহরণ দিই, পাকিস্তান কিন্তু ভারত পাকিস্তান এরা কিন্তু এক সময় একই ছিল, কিন্তু যখন ধর্মের ভিত্তিতে, যেহেতু আমরা সবাই জানি ভারতবর্ষ একটি হিন্দু কান্ট্রিক দেশ, যেহেতু ধর্ম পাকিস্তানরা ওরা একটা ইসলামিক ধর্মাবলম্বী ব্যক্তি সমূহ সবাই, ওরা হিন্দু মুসলিম একসাথে থাকতে চাইতো না বলেই তারা একটা আলাদা কান্ট্রি করতে বাধ্য হয়েছে। সেরকমই বাংলাদেশও ঠিক সেম। এবার এছাড়া বিভিন্ন আরো ছোটখাটো রাজ্য যারা আমাদের ভারতের সাথে যুক্ত ছিল, আলাদা হয়ে গেছিল। সব থেকে বড় কথা, তারপরে বিভিন্ন আমাদের ভারতেই বিভিন্ন রাজ্য, কিছু কিছু অঞ্চল যারা ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেনি, কাশ্মীর সমস্যাটা এখনো রয়েছে, সেটাও পড়তে হবে। কিভাবে
সিকিম ভারতের সাথে যুক্ত হলো, কিভাবে চন্দননগর, কিভাবে হায়দ্রাবাদ যুক্ত হলো, এই সমস্ত বিষয় অষ্টম নম্বর চ্যাপ্টার পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অষ্টম নম্বর চ্যাপ্টার। এটা পুরো ইন্টারেস্ট, এটা গল্পের মতো চ্যাপ্টার পড়তে হবে। যাক, আজকে তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে আমাদের দশম শ্রেণীতে কী কী বিষয় নিয়ে পুরো সিলেবাসটা রয়েছে। যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। আমরা পরের দিন থেকে আমাদের এই চ্যানেলে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা হবে, কিছু নোটস প্রদান করব, ধরে ধরে আলোচনা করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এই চ্যানেলটা কিন্তু আরও একবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।